ওই বেড়া আবুল আছে না আবুল মানে যে কথা কইয়া দিল তুমি কি শুরু করছো হ্যাঁ হাইরে শোনা তুমি এত রাগ করো কিছু নাকি আমি তো টাকা পয়সা ব্যাংকে বিদেশ গেছিলাম কিন্তু আমি তো বিদেশ যাওয়ার কাম দেখে তো কুলাহারি নেই কিন্তু সমস্যা গেলাকা তুমি গেলাকা তোমার যাইবার পয়সা কেনা বিদেশ হ্যাঁ টিয়া কি গা কামড়ায় না তোমার ফুটকে মধ্যে কামড়াইতে হ্যাঁ 3-4 বার তুমি বিদেশ যাই যে ভুইলা আইলা হে টিয়া দি হাম দাও বাইর করবে এখন টিয়া তুমি হাইরে হাই তোমার না তোমার কথা হইনা আন মনে কাছে কি যে করি না দুঃখ কেমন আর ভালো লাগতেছে না যাই না যদি কাম করাতাম তাহলে তোর পয়সা টাকা পয়সা পাইতাম না তোর রেন্ট হইতাম না কথাই কোনা কিস্তি আলাদা যে সমস্ত ব্যবহার আমার লাগে করে যেদিন আই সেদিন ঘরতলা দিয়া পলাই আর যেদিন সামনাসামনি পড়ে যায় বিয়া করবার চাই কত কিছু যে করবার চাই এইটা আর করার মত না খালি যদি টেহাড়ি যদি মারি না গেতাম যদি আমি যদি ফেরতি নাইতাম তাহলে তার ওই হুন্দি বলার না হতো না এই যে 10-12 লাখ আছে কিস্তি এইখানে বেটারা পাবো ধ্যান লাগবে না একজনের কাছে থেকে 2 লাখ করে আনছি 3 লাখ করে আনছি এভাবে এই তো 10-12 লাখ টাকা করতে বলছি 2 লাখ টাকা কিস্তি তো দিয়া দেখ কিন্তু হাত করবে ওই জাগো কাছ থেকে আলাপ করছো হেলা কি তোমার হসুল লাগে এই হসুল লাগে না কেউ দুলাবার লাগে না আপনি সতন ভালোবাসা দিকে ব্যাগ এই জন্য কই খাতিরে ব্যাগ এটা দিছে তুমি এটা নিয়ে পারবে এত মানুষ মরে তুমি মরা খাও না তুমি মরলা তাহলে কিস্তি অমাপ হয়ে যাইতো সব রেট বানাও অমাপ হয়ে যেত গলায় ধরে দিয়ে মরো যায় খাতুনি মরলি বারে তোর কাছে পয়সা টাকা নিয়ে যাবো হ্যাঁ আমি মোর মুদিকে যাতে তোর কাছে টাকা নিয়ে যাবো না আবো না কি করব এটা আমি বুঝবো হ্যাঁ আর যদি না পারো মরতে যদি না পারো ঢাকা শহর যাইয়া ভিক্ষা করো আর তাও করে টাকা কামাই করতে পারবা বাইরে সারা জীবনে একবার তসতাস হয়ে গেল বানা পয়সাও কি আমারে হ্যাঁ দুন না মনে করে বাচ্চা দিকে যাও বাইরেও তুমি বাইতে থেকে বাইকে ওই শালি বলা বাইতে বাইরে টাকা আদি সাই কাবার পথে না মারে আর আদি সাবার গলায় টিপি তো উসাকে না ধরে তন্নিকে মারে না মারে আজি না পাবে 15,000 টাকা 15,000 এক টাকা না বাইরে আদি কাবার গলায় টিপি তো উসাকে না ধরে আমি তো টাকা দিয়া দিছি টাকা দিয়ে তোর গলায় উঠা করে 50,000 টাকা কি তোমার টাকা মনে হয় না টাকা কি তোমার বাপে খাই করে দিয়েছিল আসিস রে হ্যাঁ ওরে আমার মনে হয় বাইরে কে দাস করে হয় ওই দাস করে হ্যাঁ বাউনের মাত্রা দাস করে তুমি জাত গোষ্ঠী খুব খারাপ হ্যাঁ বানানোর জাত গোষ্ঠী উতা যদি না খারাপ হবে তাহলে তো মাঝে মাঝে লিল বাজার তুমি আমারে গাল মারো তুমি আমারে গাল মারো তুমি কি কথা আমি কিবা বলা জন্ম দিছেন হ্যাঁ ওদিকে আমি জায়গা সম্পত্তি যা আছে সম্পূর্ণ পেয়ে চালাইছি ভালো করছেন একটা ভালো উচিত কাম করছেন এখন দুই বাপ বড় মিলে ভিক্ষা কইরা খানগা তাই ভালো হবে তাছাড়া তোর উপায় নাই আমাকে ভিক্ষা করবার লাগবো অবস্থা পোলার বউ আমার লোকে রাখে এই করে পোলার বউ রাখে এই করে কি করবো আমি যাই কমফি যাই দিই এই যে মিয়া ভাই ওইদিকে মনে হলো আসলে কাজ কাম নাই তো কি একটা বিপদে পড়ছি এই টাকা পয়সা নিয়ে আপনারা কিস্তি তোলার আগে যেই লেভেলের বাড়ি ঘোড়া সম্পত্তি দেখান কিস্তি তোলার পরে তো মনে হয় চিনেনি না কেরা কোথাও লোক কিস্তি তোলার পরে চিনি না আসলে বিদেশ গেছিলাম ধরা খাইয়া বলছি আপনারা এই যে এখন ধরা খাইবেন তারপর ঘরে চাল খায় না ডাল খায় না বোর ছায়া ব্লাউজ খায় না আর নানান রকমের কথাবার্তা আছে না দেন আমরা ভাই 2 লাখ টাকা কিস্তি তুলছেন 3টা বছর হয়ে গেছে আপনাদের পিছে ঘুরতে ঘুরতে আমার জুতার চামড়া ছিঁড়া গেছে তাও কিস্তি দেন না জুতা তো ছিঁড়া গেছে ও সারের কমে জুতা কিনে দেন তা তোমার জামাই লাগে আমি কইলে আমার জুতা কিনে দিব তাই না আমরা বলে কত ম্যাডাম সারে করে টাঙ্গি মারে আমরা বল জানি না কিছু তাই না তে বলছি মন জানা খুব টাকা মারে আর দুজন নিয়ে ইন্দুর সদস্য নিয়ে এই যে কথাবার্তা কইবেন সাবধানে হিসাব করে কথা কইবেন আপনি তেরা বেহাল কই যান আচ্ছা কথা কবেন আপনি এদিকে রহমান নাম্বার নেবে যে মন্দলাবে ঘুরবার গেছিলেন না আমরাও তো ইন্দু চাকরি করেন হ্যাঁ তো এই এখন দিতে চাই বড় সারে লাগে মাঝে মাঝে বইয়া ফুচকা খাওয়া লাগে বাদাম খাওয়া লাগে অনেক কিছু করা লাগে দেখো আবার ফুচকা খাবার দেন এবার আর ফুচকা তো নেন না ভাই আমি এই সামনে লাগে কিস্তির কথা কইতে আপনি কিস্তির টাকা দিবেন নি দেন ওই আমার বয়ফ্রেন্ডকে কথা কই লাভ নাই আমি আঙ্গ বাবার না গালা করে বাবা হবে গলা টিপিতে তো সাথে না রে দুপুর বেরিয়ে বসি কাটি কোনো রকম জান না পাছে না বাবার না গালা করে আমরা গটে এডি দর ব্যবস্থা করব এলাকার বাগের কাছে থেকে 10 লাখ খরচ করছি যে হে না দিয়ে দেওয়ার ব্যবস্থা করব ম্যাডাম আপনি আরো বাজে কিছু দেন এই যে মাথা মুতা গরম বই মারবা মিশাল ওই আমি কি তোর হালি লাগি না 4 লাগি তোর কথা উনি আমি মানুষের বাড়িতে যা গুতা খাবো তুই কিস্তি তুলছস তুই টাকা দিবি না তোর খবর আছে আজকে আপনি যেভাবে করতে পাঁচা ধরবে না গিয়ে হান নিকে হ্যাঁ ও বাবা খামি জামি না গেছেন কিছু নিকে তোর আজকে কিডনি বের না রক্ত বেচে আমি কিস্তি নিমু এই যে দেখেন আমরা খালি মহিলা মানুষ আমরা পুরুষ মানুষের কথা রাত তুই পুলিশ মানুষের দিকে দোষের দিকে বাইচা গেছস না নালে এনজিওতে চাকরি করি আমার মান সম্মান সব পুত্তায় খাই লাগে তোর অফিসে ঘুরতে ঘুরতে তাও তোর একটা নিয়ে যাস নাকি আমার তো লাগার ব্যাগ কেরা মানা গেলে বাগারে ব্যাগে তো কিস্তি ঠিক হতে দেয় আমি তো রেডিকা বেকারে বসে দিকে আমি দেয়া করে দিই আমি কি তোর বউ যে বেকা দেয় তুই দেস না আমরা বইলি তো আমার কিস্তি নিতে লাগবে আমি কি লিখে তোর কিস্তি দিছিলাম বাবা আমি কিস্তি ডাবল দিয়ে দিয়ে না
সিগারেট আমার দিছে চুম্মা আজকে আমি রহমান মেম্বারের সাথে কিভাবে দেখা করতে যাব ছি তুমি একটা বাজে কাম করলা কিস্তি তো দিলাই না আর মান সম্মান সব মাটিতে দুলাইতে মিঠাই দিয়া বান আর বিতে দাও ও ভাই রে খাচ্ছেন নি এই হ্যাঁ এই দাঁড়াও তুমি এদিকে দাঁড়াও তোমারে বারে বারে কইলাম আমি এই কারণে আমার বোনের বাড়িতে দিমু তুমি তোমার বোনের লেখা নিয়ে যাইতাছো ওই তার বোনের সাথে আমার বোন করো না আমার বোন আমি তাড়ান দিবার যাবো তো আর কি তোর বোন এবার দিবার যাবো তাড়ালে পাগল হইছি তো গো আমার বোনে দি কিছু রান্নাই না তোমার লেখা দিয়া যাবে তোর বোন তোর জামাইরে খাওয়াইস আর তুমি কি আমার বোনের একটা কাড়াল দিতে পারবা না শালে কয় কি তোর বোন জানিয়ে জানিয়ে হে তুই ঠিক গেলোটের মধ্যে খাইয়া পাহাড় হইতে চা আমার শোয়া না আমি তোর বোনের কিছু শোয়াম না আমার বোনের বাড়ি কাড়ায় আমার বাড়িটা আমি নিয়ে খিলাছি আমি আরে এই বানর কাড়াল না হয় তোমার বোনের বাড়িতে নিয়ে যাইতাছো আর এই যে তুমি যে একটা অহরণ গড়াই রইছো এখন এটা দায়কে নিব কি তোমারে কেডা কইছিল সুনামি আর 1 লক্ষ টাকা দিতে হ্যাঁ ও আমার ছোটকালের বন্ধু অগ এলাকায় আমি আজ থেকে 27-28 বছর ধরে আইছি অনেকে চলাফেরা ও বিদেশে টিয়া নিচ্ছে যেদিনও কামাই করে আবো সেদিনকে আমি টিয়া আনবো আমার বন্ধুর আমার একটা দাম থেকে যাবো গা খালি জানি এর লাগাই তো 4 বছর ধরে টাকা নিয়ে আইছে তার নামে কোনো খবর নাই কইলে কাউ দিবনি আজকের মধ্যে তুমি টাকা নিয়ে আইবা শালি এও 1 বছরের না দেখে 5 বছরে কামাই করে মনের বেলা টিয়া দিব তাও তুই একটা কথা কহাবি না কেন ওই টাকা দি কার লাগা জড়ো করছো আমার কারণেই কিন্তু জড়ো করতে পারছো ও কামাই করছি আমি জড়ো করছি আমি মার গেলে আমারটা যাইবো ও দেখ দিব না দেন না দিব শালি তুই কত করে আর দুরুম করে মাইরা দিব এবারে আমার করে রাগের খবর জানো না আমি তো লাখ করে যাম গা ওই খড়াস ওইসে থাম মাইনছে দেখলে কব কি যে বউরে রাস্তায় ধরে পিটাইতাছে এই শালি। চরকুনাঙ্কা তুই পাশে পাশে ব্যানের ব্যানের করতে করতে বোনের বাড়ি কাটাল দিব বোনের বাড়ি তোর বোনের বাড়ি আমি দিবার যাবো কে হ্যাঁ এই যে রাগারাগি করো না কারণ না আমার বোনের বাড়িতে পাঠাও আবার কালকে নিয়ে তোমার বোনেরে দিও জীবনেই দিব না ভালো গাছের কাহাড়াল পাকছে গাছে চিকেন নিয়ে দিয়ামু তোর কোনো কথা নেই তুই বাচ্চা যা যা খালি বানর জানি কোনানকার গারতেরার বংশ গারতেরা জানি কোনানকার জীবনে তো আমার কথা শুনলো না এর লাগাই তো পাস্তাও শালি তোকে বংশদের নেই বাচ্চা কাচ্চা তোর তো 5 দিন পরে ছাইরাই দিমু শালি ছাগল গরু হলে বেচালা দিতাম খালি মাইকা অনুযায়ী রাখছি কাছে কোসে না এত দেরি করে কি এমনি কি দাঁড়ায় থাকা যায় যে রিক্স এমনি যে রিক্সের জিনিস কতক্ষণ খারাপ থাকবো কোসে না ইয়ে না খবর নাই এই তোমরা সময় হলো আরে ভাই আইছি দেরি হলো আনা না না এই ধরো কত আছে নেই 20,000 আছে না ও এনে 10 লাখ আছে আচ্ছা আর 9 লাখ 80,000 টাকা দিয়ে দিও আচ্ছা চকি তাহলে যাও এটাছি ভাই বাবু তোর ইন্টেনশন তো পুরো একবারে মনে করে রেনের বুঝতে একবার মারি তুমি সাদারা রেনের নিকে আমার ঘাড়ে ধরে কেউ না ধরে কেউ কানে ধরে এখন আর রেন থাকবে না লোক থেকে ব্যাটারি হারে রেন শুধু হেলাম কোনো সমস্যা নাই ওই সাথী ওই বড় কে সত্যিলা ছিল তো তে দেখেছে না হ্যাঁ তে ধরে গে আনো তাই তুমি মারবা কেন দিকে এত কষ্ট করে দিতে হবে না আমি জ্বর করলাম তবে বারে বারে গেলাম তোর কাছে আসতে হবে তে জানাবো না তে দিলি গেছি হ্যাঁ এটা দেবো না তোর কাপলা আমারে তালাক দে তো মাইরো না মেলা মারছো তারা যদি মোটে আইনা দিবি তো আমার তারা করে দিব তারা কি তারা করে দিব তোরা কি আজকে তুই আমার একার না তো মানে দিতু আছে ওই আমার কথা তুই কি আমি কি চাইতে পারি হ্যাঁ খালি পাইলা কিন্তু এই মতিন ভাই বুনের মারের কিছু নিকে তো হ্যাঁ মারি কি নিকে কুতুরি টানি দাও তে নিকে মারতে রে হ্যাঁ তে নিকে মারতে তে নে যাও হ্যাঁ আচ্ছা পয়সা গেলি শালি তুই মনে হইস তে নে দিকে মনে হইস না খাই আর দেনা করে মনে হইস খাল্লা মানুষ খাই আর হ্যাঁ আল্লাহ তুমি কি হানি এত টিয়া ঘুরতাছো ব্যাগে দেন পাটি শুনে গেছি ও ব্যাগে দিয়ে তুমি দিয়া দিও 22 লাখ টাকা তো আছে ভাই ভাতি লাগে ভাই ভাই কইছ আর কোন জীবন ভাই কইরা মন তো কে কোন না দিকে বলে ভাই কোন না দিকে হ্যাঁ এত টিয়া দিয়া দিছে সাবা বসাই না মানে খালি লাগে বেটা নিকে মারছেন খালি বরে আর মাইরেন না এন্ড তে তো দিছি তুমি বাইতে পারো গেতাছি যাও ভাই বাবা না মান নিকে বাইতে আমার অশান্তি তোমার কারণে হবে তো অশান্তি তোমাকে টিয়া দিয়ে দিছি আন্দার নারাই করে হবে না তোমার মারা হবে না এখন যদি তোরে মারে নাম্বার সে মুখ কাছে বিচার দিবা ডাইরেক্ট কই তোরে হ্যাঁ আমার কাছে বলছে মারা আমার কাছে আমার বাইরে দাও
কিসে তোমার এখন রেন বেন সোজা মানে হ্যাঁ হ্যাঁ তুমি যদি টাকা নিয়ে ঘরে যাবো তাহলে গেলে কি যাবো আমার বাচ্চা আমি তাও ঘরে যাবো না বাইরে থাকবো না এটা আমার ব্যাপার কবিতা যাও তুমি হ্যাঁ যাও ওখানে বিটা ভাই যাও আমার বাচ্চা আমি হ্যাঁ ভাই তো কোনো কথাই মানে রে ফালতু বুইনা যাবাই খালি বুইনা ধরে ধরে মারবো একবার পাছার মধ্যে বাইরে রে আচ্ছা বেরো এবারে আসা আঙ্গিনা দেন তোমার দেয় না কোনো জীবনে বলিস মানে বল এখন তো শান্তি পাইছো হ্যাঁ আমার ভাই টেয়ারি নিছিল আর সব সময় খালি আমার মারছো ওই কি এদিকে ভেজাল না দেখতে তুমি নয় কিসের টেয়ার মধ্যে আবার বেজাল আছে নাকি হ্যাঁ এটা না ছাপাই না হারিয়ে দিই ওই যে শুটিং এর কাজে ব্যবহৃত হায় হায় ছাপাইয়া 3 লাখ টাকা দিছে তাড়াতাড়ি পুলিশে বন্ধ রাখবো হ্যাঁ 99 এ ফোন দিন উনকো হায় খাচ্ছনি তোরে কাই চাইছে খাচ্ছনি পুলিশের ফোন দিও না পুলিশের ফোন তুমি কি করবা হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমাকে এলাকায় স্যার যে জাল টেহার ব্যবসা শুরু হয়েছে স্যার তাড়াতাড়ি আসেন স্যার আপনার এলাকার নাম কি বলেন আমাদের গ্রামের নাম হলো কিশোরগঞ্জ এলাকা হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে ওকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে স্যার শালি তার ভাই কি দিয়ে দেখেছে শালি এই শালি শালি গলা শালি আমি এই শালি পুলিশ নিয়ে শালার দেবো রেখে দিয়েছি বানার বানর বানর কথাই কথাই তোরা মারবো মারতে মারতে শরীরে ব্যথা লাগে ভাই আমি দেরি কয় যায় হ্যাঁ? 50,000 50,000 দিতে 90,000 টাকা এই মুহূর্তে ফালাবি তোর আজকে 8 দিন ধরে খুঁজতাছি এই যে পাই না 50,000 8,000 বুড়ি ভাইকে ঢালো 40,000 টাকা লাভ হয়েছে 40,000 তো হয়েছে 43,000 হয়েছে তোর 3,000 টাকা তোর মাফ করে দিলাম তুই 90,000 টাকা এই মুহূর্তে ফালাবি এই মুহূর্তে জানো কি ঠ্যাং ধরে আসার দে বুড়ি ভাইকে ঢালাম একবার আমি বুড়ি বাড়ি করে ধরে দিতে কি 10,000 নেই কোনে এই দিন 100 টাকা বান্ডিল 10,000 আসলে বন্ধ দিন নাই হ্যাঁ এই যে ধরেন দেন দেন এটি 50 কোনে এনে 50 1 লাখ টাকা আছে নে এনে হলো 100 টাকা 50 টাকা যে বান্ডিল করা আপনি কোবান থেকে দেবো এই যে আপনি ঘুরে দেখেন 100 টাকা ওটা কেমন আরেকটা দেবে কি আনে দিব আরো আরেকটা দেবে মনে গায়ে মনে সম্পত্তি বেশি ধরো এই যে এনে 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 কি 40 গুণ আছে হ্যাঁ দয় যে তুই ভালো ব্যবহার করলি দেখে তোরা যে 2,000 টাকা দিয়ে দিলাম এডিতে তুই ঈদের মধ্যে বাজার করে নিস লাইক কি একটা আসার মানুষের গলার মধ্যে ধরে যদি খেলে একটা আসার মধ্যে দিলে আমি দম বেরিয়ে আমার দমটা বাইরে গেতো গা বুঝ গা আল্লাহ যে আমি পেরেসের দিকে যে এই রঙের দোকানের দিকে যে খাবার নিয়েছি এনে বলে চল যে সুন্দর করে বানিয়েছি খাই নিয়েছি বুঝো গা চেহা বেকারে খালি দিয়ে খালি দিয়ে রেন্ডি শুধু খালি এলাকা থেকে খালি হরান দিয়েছি এই ভাবি বাচ্চা না বাড়ি এই বন্ধুর বন্ধু বাচ্চা নাকি বাইতে তা কি হইছে আমার কোন দরকার আছে টাকা লাগবে আর 50,000 আমরা জানি ওটা দেন আমার জামাই বাইতে না এই বলি গেছে ডাক বাচ্চা না এই জানি দিয়া কথা কবেন না আমার জামাই হারিয়ে গেছে বন্ধু ভালো আছো আমি আল্লাহ দিন ধরে দেখা না বুঝছো কি এই পাগল তোমার ঠ্যান নিগা আমার মনে ঝাতা সমানে না রাই বুঝছো কি তোমার বেকার চালার পরে তুমি আমার এটা দেয়া দাও কোনো সমস্যা নাই ভাই তুমি দেরি কত বাবা আমি 1 লাখ টাকা দিছিলাম 1 লাখ টাকা দিলে না হ্যাঁ ভাই এই যে ভাই তোমার 1 লাখ টাকা তুমি দিলাম দেই তোর সবাই দিলাম সালা ভাই একবারে এই সম্পূর্ণটা আল্লাহর থেকে কামাই করে নিয়েছো না ধরো দেহি বাবা টেস্ট দিও হবে নাই ভাই আমি তো মনে করছিলাম যে তোমার বেকার সে পাগল যে নারায় বাজার স্যার এই পাগল মনে হয় মাসে টেহা দিচ্ছি দেহারে না একজন একটু হাত চলাফেরা দেহারে না দেরি দাও হ্যাঁ নি হাতটা সামনে বলে করে এটা তো পাইছেন হ্যাঁ এর কোনো টেনশন নাই এনে নগরের সুদ ভাই টাকার কালারটা এমন কে নতুন টাকা তো ব্যাংকের থেকে বাইরে বুঝেন নাই আচ্ছা ভাই বুঝলাম নতুন টাকা কিন্তু আবার কাল ছেকা টাকা নতুন টাকা তো থাকবো চকচক একবার সাদা টাকা কোনদিন সাদা থাকে হালা বেহাও দা মহিলা জানি করগা এবার কালা থাকে না ঠিক আছে নতুন এতে বেঁচে থাকো কি থাকো ধরে আর কালার আবার কর্ণটা দাও টেহা গেলাম ভাই ঠিক আছে ভাই ঠিক আছে যাও যাক টাকা দিতে দিয়ে গেছে এই তো বেশি এই এক রকম কর 5,000 টাকা আমার দে আমি এখানে রেন্ট সেল দেই ওই যে খবর মুড়ি কি দেখছাও এই খাচ্ছনি তুই টেহা দেখলি গলা এত পরখানা না স্কিন নিকা করমু না আই বানর করমু না বহুত কষ্ট করে টাকাটি জমাইছি নিয়া বন্ধুরে দিয়া দিছো 4 বছরে যদি আমি অন্য জায়গায় লাভে লাগাতাম না দুনিয়ার টাকাই তো ওই মেলাড়ে হাত দিছে আইনা যে গেরের মধ্যে দিছে সুদিরা এটা তুমি বোঝাসই নাই এক ঠিক আছে শালা শালি রে মনে একেবারে ছড়া দেবারি মারি শালা শালি জানি উনকা
সরি প্রতিটা কথায় কথা তেরেমি মারা। তোমারে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তারপরে তোমাকে ধন্যবাদ দেই। বুঝছো কি, তুমি এই টাকাটা দিও নেই, খুব একটা উপকার হলো। আর ওরে ধরাই স্যার আমার কিন্তু 3 লাখ টাকা পাই স্যার। স্যার এই টাকাটা কিন্তু স্যার নিয়ে যাবে আমার স্যার। কোনো চিন্তা নাই সব টেহা ওই শালার বেটারে বাইরে ওর আমি ফেতরা ফেতরা তুলে হলাম। স্যার ওর কাছে মেলাড়ে এত বড় একটা গাঁটের আছে স্যার, 60 টাকা খালি। বিষয়টা বুঝতেছি না, এত চেকিং এর পরে জাল টাকাটা পাইলো কোথায়? স্যার এটাই তো আমার কথা, এখন তো জাল নোট তো কোনাহানে বাইর করা সম্ভব না, কিন্তু ও পাইলো কোন গুণে? এই টাকাটি যদি বাংলাদেশে ছড়াইতো কত ক্ষতি হতো জানো কি? সবাই অনেক মানুষ ঠকতো এই টাকা। স্যার দিস আমি না পাই স্যার, আমনগর 99 ফোন দিই স্যার, এই জন্য তো আমনগর ফোন দিই স্যার। এটা তুমি ভালো করেছো ভাই, ওরে ধরাই দাও, ওরে ধরাই নিয়ে আরো দেখতে হবে আরো কোথাও টাকা আছে কিনা। স্যার স্যার সাইকেলের কাছে টাকা আছে নাকি? হ্যাঁ আসেন এই আসেন, টাকা পয়সা আছে কি? না স্যার আমার কাছে কোনো টাকা পয়সা টাকা নাই। এই বেটা ইয়ার কি করছ? আসুস না ভাই, আমরা প্রশাসনের লোক, আসুস আমার সামনে। আসলে আপনি মনে কিছু করেন না, জাল টাকা ছড়াইছে তো এলাকায়, সেটা চেক দিতেছি। আচ্ছা ঠিক জান স্যার ওর পকেটে জানি কি দেখা যায়? না ও পান, আমরা তো তামুক বান। আচ্ছা ঠিক আছে। আসলে এই এলাকার মানুষ খুব ভালো স্যার, কিন্তু এই কোন বেটা আর স্যার তে আসলে স্যার বই ব্যথা পাচ্ছে স্যার। আপনি ধৈর্য হারা হয়ে না, আমি হাবিলদার সাথে নিয়ে আসছি, ওরে বাইরে তুলা বাই করবো, আপনি 3 লাখ টাকা স্যার এই যে সামনেই বাড়ি স্যার। আচ্ছা জান, আপনি আগে যান। আকি আকি বানরে আবার আইছে। বানর বেশ কি তুমি মারি। বানর বেশ কি করে ফলা দিতে কি শুরু করতে বানর। ও বাবা কে কে ও কথা নাকি রকম একটু আগে কিস্তি আলাইছে। এরা কি না 2 মিনিট ঘরে থাইকে না না টি একটাও দেন না। এই না কোনো কথা হইলো না। ওই কোন শালির বলা ওই কথা কইছে, হুম মন্দির বলায়। কবে না ভালো কথা, আমি এনে কইতাম 20 মিনিট থাকপান। এই বাবা কে বমুকে তোমার বগলা না গোলাম সারা তুমি যে খালতু বানা শুরু। এই যে তোর হাই রে টিয়াকি কোন আমরা বুঝলাম আমার না। স্বাস্থ্য মন্দির হয়। এই, হ্যাঁ তোমার স্বামী হ্যাঁ এই জাল নোটের ব্যবসা করে। এই যে ফালতু কথা কবে এই বেটা, এই। খাইলাত করে আমার জয় জাল এই কথা কম কর, সারাকে সামনে বেশি কথা কইরাম না। হ্যাঁ এই বেটি জাল থেকে রক্ষা করো, কে ব্যবসা করি একবার ক্রস ফায়ার ফেলা মুখে। দেখছো কি তোমার লাগে আমার কি কই না কই পুরো স্যার স্যার ওর পাশা বদলে বাই জান স্যার সব বাইরে বসে স্যার। তোর সাথে কেরা আছে? স্যার আমারে কই আম বাইরে স্যার। স্যার বাইরে বসে স্যার। এটা পাইলি কোনে? এই নামুন একজনে শুটিং করবার নিয়ে গেলে নিয়ে গেছে তো হেডি নিয়ে তো মানে হেড কাছে থেকে পইরা থাকে পরে ব্যক্তি খুঁড়ে না। আমি তো বললাম যে রেলের চাপে পড়ছি স্যার, এই উসলে এইটা আড়ি ধরে শুধু দিকে তোর তো ফাঁসিও বোটাই স্যার বাইরে তুমি স্যার স্যার, ও মিথ্যা কথা বলতাছে। ওরে ঠিক মতো যদি পাছায় বাইরে যায়, ও সত্য কথা কইবো। সত্যি কথাই কইতাছি স্যার। সত্যি কথা, হ্যাঁ কথা সাবধান। এই টাকা স্যার কইতাছি এই চক্রের সাথে কি রাখার জড়িত আছে? আর এই টাকাগুলো কোথায় কোথায় দিছস? এইটা না আঙ্গু লাগাতে দিছি ভাগে কোন আনি দেই নিকে। এই ছোট্ট দাদা, এইটা এখন আমার এক ছোট ভাই এক পেরেছে চাকরি করে, হ্যাঁ রে মনে হচ্ছে না হইলাম হেঁটে আমার এটা এখন দিছে। তুমি কি অপরাধ করো নাই? স্যার অবরোধ করছি কারে ধরে তোমার বলো, আর জীবনে এই অপরাধ করবে না। এই রেনের কারণে মনে হয় যে ইন্ডিয়ান নকল রেন নেমে রেন শুধু আমার দিলাম আসলে না টেহার না এনে কাগজ চারটা উঠা হয়েছে স্যার। মানে যে কান ধরে বুঝে যাবে ভুল আর করবো না, আসলে না ব্যবসা না। এই যে দর্শক ভাই বন্ধুরা, আমার নাগাল করলে আপনারা করলে আবার এবার শাসা খাই না, বুদ্ধি করেন না, বুঝছেন কি? এখন ব্যাগে টেয়া পয়সা দেখে হয়ে নিয়েন, টেয়া পয়সা যে পরিশ্রম করে কামাই করে নকলটা দিলে পারে 1000 টাকার মধ্যে 1000 টাকা ঢুকে দিলে পারে, মানে বিনাশ। আপনার টেয়া করে বাতিল হয়ে গেল।